গুড ইভিনিং এভরিওয়ান। আমার চুলটার এত বিচ্ছিরি অবস্থা, তাই সামনে একটা ক্লিপ বেঁধেছি। আর দেখো এত খাবার খেয়েছি, পুরো মুখের মধ্যে একদম ব্রণ ঠোনো করে একাকার হয়ে গেছে। আজকে গেছিলাম কল্যাণীতে, আমার কিছু ওই জেরক্স করার ছিল, আর ওখান থেকে এই ব্যাক কভারটা কিনলাম। এখন বাজে ওই 8টা মতো, ছোদ্দা ডাকছে লুডো খেলার জন্য। চলো, এএলপি CBT 2 এর জন্য এই নোটগুলো লাগবে, তাই এগুলো জেরক্স করে নিয়ে আসলাম। দা বসে রয়েছে লুডু গুটিয়ে সাজিয়ে। প্রত্যেক দিন আমি হারি বলে মুখের হাসিটা এতটা চওড়া। যা জনতা। ও মা, হ্যালো জনতা। তুমি খেতে লাল দিতেই হবে কিন্তু কম না। তুই লাল নে, আমি এই নেব। পুট। দেখ আমার প্রথম দানে কি পড়ে, 6। আমারও পুট। হ্যাঁ, তোমার টিভি আসতে করো, টিভি আসতে। দেখি দাও 6। ও, সেকেন্ড দানেই 6। 6 4 3 5। তুই চালা, আমি পরের দানটা দিচ্ছি। দে দে না, চালাবে না হবে। দাও দাও, এইসব চালাকি হবে না। না না, ওরকম কোনো চালাকি কোনো বিষয় নয়। 6 3 6 3 3 6 তো দেখো তো, টাকা এই যে বলো বলো হাই জনতা। গেম দেখতে এখন এই পর্যায়ে রয়েছে। ও ছোদ্দা হারলো, এই নিয়ে ছোদ্দা দুবার হারলো, দুবার। প্রত্যেক দিন আমি হারতাম, ওর সাথে খেলতাম। আমার জ্যাঠা এখনই গম গম করে টিভি চালাবে, আর কিছু বুঝবেই না। এত নোংরা পড়ে যাচ্ছিল, তাই আজকে আসার সময় দেখছিলাম এসি কভার বিক্রি হচ্ছিল। এই এসি কভারটাও নিয়েছি, 150 টাকা নিয়েছে। হ্যালো, গুড ইভিনিং। এই দেখো, আজকে বৌদি এসছে বাড়িতে, মানে কালকে এসছে। আজকে বৌদির বউ ভাত রয়েছে, নেমন্তন্ন। মানে নেমন্তন্ন রয়েছে, তাই আমাকে পূজা সাজিয়ে দেবে। দেখো তোমরা কেমন লাগে, আর অবশ্যই জানিও কেমন হয়েছে মেকআপটা। এটা হচ্ছে আমার ছোট বৌদি, মৌসুমি বৌদি। এই পাটলি পল্লু শাড়িটা আজকে 8 পৌড়ে করে পরবে, তাই এখানে ভালোভাবে পিন আপ করা হয়েছে। বেশ সুন্দর কালারটা। আর সাথে ছোদ্দা নিয়ে এসছে বড় বড় চন্দ্রমল্লিকা। এখানে বৌদির মুখে প্রাইমার, হালকা করে একটু লাইট ফাউন্ডেশন অ্যাপ্লিকেশন ডান হয়ে গেছে। এই যে বৌদির এখানে আই ক্লোজ, বৌদির এখানে সিম্পল দেখে আই মেকআপ হয়ে গেছে, ডান। এখানে বৌদির হেয়ার স্টাইলও হয়ে গেছে, একটু পেছনে করো। এই যে এরকম করে একটু মুড়িয়ে মুড়িয়ে করে দিয়েছি। এবার শাড়িটা পরবে, লিপস্টিকটা পরবে, আরো ভালো লাগবে। কেমন লাগছে? কি সুন্দর লাগছে। ভাল লাগছে নাকি বার খাওয়াচ্ছিস? ভালো লাগছে, ভালো লাগছে। এটা নতুন বল লাগছে, কনফিউজ হয়ে যেতে লোকে। আমি তাই বলছি যে এই যে আমাদের ইচ্ছু, আমি কে ভালো করে বলো এবার। আমি মামি, আমি দৈবিক, তারপরে আমি কি আর আমি মিত্তি মামি। আমাকে একটু কোলে নাও, ইচ্ছুক আমার কাছে করে নিয়েছিল। এই যে এরকম করে আমাকে কোলে নেয়। ও বাবা, ও বাবা। এখানে বৌদি শাড়ি পরানো অলমোস্ট হয়ে গেছে, শুধু এখন এই জায়গাটাকে এখানে পিন করব, ব্যাস, তাহলে হয়ে যাবে। বলবো আমি এই জায়গাটাতে, হ্যাঁ ওখানেই দাও, ওখানেই দাও। আমি তো ওই যে কোমর বাঁধনি আছে, ওটাতে চেপে যাবে। ধরো ঘুরে ঘুরে করো, শুধু একই জায়গাতে নিচ্ছে। আর যা পারে তাই করুক, তাহলে কোনো এই আমি বৌদিকে শাড়ি পরিয়ে দিয়েছি, পেছনটাও একটু ধরো। বৌদিকে একদম নতুন বউ সাজানোর চেষ্টা করেছি আমি। ঠিক করা বানিয়েছেন। হ্যাঁ, অনেকগুলো হাড়ি বৌদিকে পরে ট্রাই করছিলাম যে কোনটাতে পরে বৌদিকে বেস্ট লুকটা লাগবে। মায়ের এই শ্রীহরির হারটা পরে বৌদিকে খুব সুন্দর লাগছিল, আমি সেটাই বৌদিকে পরিয়ে দিচ্ছিলাম। দাঁড়াও না, তো ব্যস্ত হচ্ছ কেন? কেমন লেগেছে তোমার সেজে? ভীষণ ভালো লেগেছে, আমার তো খুব ভালো লেগেছে।
পেছনটা একটু ঘোরো। এ আমারও ভালো লেগেছে, কিছু বলো। উহু বাগ, আয় আয় আয়, তিনজনে দাঁড়া। হ্যাঁ চলো এই যে আমাদের ছোট কুন্ডু ফ্যামিলি। চলো। সেদিনকে তো আর ভিডিওটা এন্ড করা হয়নি, তাই ভাবলাম আজকেই এন্ড করে দিই, আর সাথে কিছু কথাও তোমাদের সাথে শেয়ার করি। আমি হালি শহরে যে রকমারি বাড়িতে থাকি, এইখানে আমার বাবা আর জ্যাঠা বর্তমানে বাড়িতে বসবাস করে। আর যাকে তোমরা ছোদ্দা হিসাবে দেখলে, সেটা হলো আমার মেজো জ্যাঠার ছেলে। আমার বাবারা খুব সৌভাগ্যবশত 5 ভাই 4 বোন, আর সেটারই বেনিফিট আমরা সব জেনারেশনরা ইউটিলাইজ করতে পারি। কারণ এখনকার দিনে তো সেরকম জয়েন্ট ফ্যামিলি পাওয়াও যায় না, মানে ছোদ্দা বদ্দা এদের সাথে না আমার আলাদা রকমের রিলেশন। কারণ ছোটোবেলা থেকে আমরা এই বাড়িতেই মানুষ হয়েছি। এখন তো বদ্দা কাজের সূত্রে হায়দ্রাবাদ থাকে, আর ছোদ্দা দিল্লিতে থাকতো, রিসেন্ট কলকাতায় শিফট করেছে। ও আসলে তো একটা বিশাল আনন্দ থাকে, লুডো খেলা বা কোনো জায়গায় বেরানো, একটা যেরকম জয়েন্ট ফ্যামিলিতে মজাটা হয়। আশা করি তোমরা সেটা ভিডিওতে দেখেই বুঝতে পারলে। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই নিচে কমেন্ট করে জানিও। টাটা, আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।